যে আমি কোটি কোটি পরিবারের এখন ছোট ছেলে। ভালোবাসার কথা আমি মুখে বলতে পারি না খুব একটা, এই আর কি। যেমন আমি রাজভাইকে অনেক বেশি ভালোবাসি, এটা আমি বলতে পারি না, তো বলে ফেললাম আর কি কৌশলে রাজভাই। আমি টায়ার্ড আসলে, মেরিনের পিছনে ছুটতে ছুটতে টায়ার্ড। এই এক্সের কাজে চলে গেছে। যাই হোক, সে পাশে থাকলেও ভালো হইতো, তবে রাজভাই পাশে আছে, এটাও ভালো। অভিজ্ঞতার কথা বলতে গেলে রাজভাই এক বিশাল অভিজ্ঞতা এই প্রজেক্টে আমার জন্য। শুরুতে যখন আমরা গল্প নিয়ে ভাই গল্পটা বলছিলেন, তারপর যখন গল্পটা শুনছিলাম, আমার খুব লোভ হচ্ছিল যে আমি যদি এই গল্পটাই থাকতে পারতাম। এটা পূর্বেও বললাম, এখনও বলছি। তো রাজভাই বললো যে এই চরিত্রটা তুমি করবা। তো আবার ভাবছিলাম বসে বসে, যেহেতু গল্পটা রাজভাই আমাকে বলছে, অবশ্যই আমাকে শোনাচ্ছে, যেহেতু হয়তো আমাকে নিয়ে তার প্ল্যান আছে আর কি। আমরা এতগুলো মানুষ 7 মাস শ্যুট করলাম, তো একটা পরিবারের মধ্যে দীর্ঘদিন ছিলাম। সবার মধ্যে অনেক কথা, অনেক হাসি আনন্দ, অনেক স্মৃতি, এগুলোই আসলে এক্সপিরিয়েন্স। এবং এই টোটালটা আসলে এই টোটাল জার্নিটাকে অনেক চমৎকারভাবে একদম ম্যাজিশিয়ানের মতো আসলে লিড দিছেন রাজভাই। এবং গল্পটাকেও, এটা বিশাল গল্প, বাট এই পুরো গল্পটাই একটা জার্নি, একটা ইমোশনাল জার্নি, একটা মানে থ্রিলিং ড্রামা। আর মিস করব আমার পরিবারকে, মিস করব আমার পরিবারের পরিবার, একটা পরিবার, এবং আমার বড় মানে আরও বিশাল পরিবার হচ্ছে দর্শক। আমার কাছে মনে হয় যে আমি কোটি কোটি পরিবারের এখন ছোট ছেলে সামির। তো আমার নাম অনেকে জানে না, বাট সামিরটা জানে এই কাজের মধ্য দিয়ে। এটা বিশাল প্রাপ্তি। এবং এই যে ভাই আমাকে সব পরিবারের ছোট ছেলে বানিয়ে দিচ্ছেন, এটার জন্য তো আসলে এটা একটা বিশাল প্রাপ্তি। এবং আমি লাকি, কারণ পরিবারের ছোটো ছেলেরা খুব ভালোবাসার হয়। আমি ভীষণ ভালোবাসা পাচ্ছি, এটা খুব আপ্লুত। এবং খুব খারাপও লাগছে যে এই কাজটা শেষে যদি এই সামির 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 নামটা ধীরে ধীরে একটু ফেড হয়ে আসে, তখনও আমার কাছে মনে হবে যে আমার এখন মনে হয় যে আমার নামটা চেঞ্জ করে সামিরই হয়ে যাক। সামির নামই সবসময় সবাই আমাকে চিনুক। এবং এই কাজটা আমার মনে হয় যে অনেক প্রজন্মের কাছে পৌঁছে গেছে, বাসার বাচ্চারা থেকে শুরু করে বাবা মা ভাই বোন আমাদের এজের যারা আছে, এবং আমার যারা আছেন বাবা মায়ের বয়সের, সবাই দেখেন। সো সবার কাছে আমরা পৌঁছে গেছি। তো অনেক প্রজন্মের কাছে আমরা স্মরণীয় থাকবো, এরকম আমার কাছে মনে হচ্ছে। এটা অনেক বড় প্রাপ্তি। সবচেয়ে বেশি ভালোবাসি বাবাকে, আর সবচেয়ে বেশি মিস করব ফাহাদ ভাইকে, কারণ তার সাথে আমার ঝগড়াঝাটি বেশি। আর মেরিন তো আমার সাথেই সবসময়। আমি আর কাকে ভালোবাসি, এটা কি প্রশ্ন করতে হয়? ভালোবাসার কথা আমি মুখে বলতে পারি না খুব একটা, এই আর কি। যেমন আমি রাজভাইকে অনেক বেশি ভালোবাসি, এটা আমি বলতে পারি না, তো বলে ফেললাম আর কি কৌশলে রাজভাই। এবং এই রাজভাইয়ের লিডারশিপে আসলে আমি মুগ্ধ। এবং উনি এই সব কয়টা চরিত্রকে এবং এই গল্পটাকে, এবং আপনারা তো সবাই গল্পটা দেখতেছেন, এটা অনেক টাফ একটা কাজ, অনেক টাফ কাজ। এবং 7 মাস উনি আমাদেরকে এমন চমৎকার ওনার লিডারশিপে আমাদের আসলে বুথ করে রাখছেন এবং মেনটেন করে গেছেন। এবং আমাদের যেই ফ্রিডমটা দিচ্ছেন এই কাজের ক্ষেত্রে, এবং ওনার অবজারভেশন পাওয়ারের কথা যদি বলি, যে আমরা যেভাবে কথা বলছি এ করছি, তো আমাদের মধ্যে বন্ডিংটা কেমন, সেটাও অনেক জায়গায় নাটকে আসলে ইউজ হচ্ছে। কারণ ওটা নোটিস করে উনি বলছেন যে ব্যাপারটা এরকমই থাকবে। সো আমরা একদম পরিবারের মতো ছিলাম, এটা রাজভাইয়ের নেতৃত্বে।